সিঙ্গারা বা সমুচার সাথে টক ঝাল মিষ্টি চাটনি হলে খাওয়ার মজা বেড়ে যায় কয়েক গুণ। এক কামড় মোচমুচে সিঙ্গারা আর তার সাথে চাটনির টক ঝাল মিষ্টি স্বাদ, এই কম্বিনেশনটা যেন একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম। আজকে আমি সিঙ্গারা সমুচার সাথে খাওয়ার জন্য চাটনি বানাবো। প্রথমে এখানে কয়েকটা পাকা তেঁতুল নিয়েছি, এতে আধা কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। তেঁতুল নরম হয়ে গেলে এমনভাবে ডলে ডলে আটি ছাড়িয়ে নেব। তারপরে একটা ছাঁকনি দিয়ে থেকে সব আঁশও ছাড়িয়ে নিয়েছি। তেঁতুলে একটু পানি কম দিয়েছিলাম, এজন্য ভালোই কিন্তু ঘন হয়েছে। আমি চাটনিটা বেশি বানাবো না, অল্প একটু বানাবো, এজন্য কোনটার মাপ কতটুকু হবে তা ঠিকভাবে বলে দিচ্ছি। আর মিষ্টির জন্য নিয়েছি পাটালি গুড়। এই গুড়টাকে ভালোভাবে গুঁড়ি করে নেব। এখন একটা বাটিতে 1/4 কাপ ছেঁকে নেওয়া তেঁতুল, 1/4 কাপ পাটালি গুড়, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি, 1/2 টেবিল চামচ পাটায় পিষে নেওয়া মৌরি, অল্প একটু বিট লবণ দিয়ে দেব। এটা হচ্ছে স্বাদ অনুযায়ী। আমার বাসার বিট লবণের অবস্থা তো পুরাই কাহিল, একেবারে পানি হয়ে গেছে। তো যাই হোক, এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এরপর 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ি, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু সাদা লবণ দেব। যেহেতু বিট লবণ আগে দিয়েছি তাই এই লবণটা আর বেশি দেব না। সবশেষে 1/2 কাপ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর চুলায় একটা ফ্রাই প্যানে এই মিশ্রণটা দিয়ে একেবারে কম আঁচে এটাকে রান্না করতে থাকবো। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রেখে ঘন করে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি ঘন হয়ে না যায়, তাহলে আবার ভালো লাগবে না। আর এই চাটনির ঘনত্বও কিন্তু একেবারে ঠিক মতো হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। সিঙ্গারার ভিতরের নরম পুর আর বাইরের ক্রিস্পি আবরণ যখন চাটনির সাথে মিশে যায় তখন প্রতিটা কামড় হয়ে ওঠে আরও লোভনীয়। বিশেষ করে বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ভাজা পোড়া নাস্তার সাথে এই চাটনি হলে আর কিছুই লাগে না।